আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। আজকে আগে গোসল টোসল করে মসজিদের দিকে রওনা দিলাম। তার আগে আমার এক বন্ধুর বাসায় এলাম তাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। তার বাসায় এসে দেখি সে এখনো তৈরি হয় নাই। আমি এখন তার রুমে বসলাম, সে তৈরি হয়ে নিচ্ছে মসজিদে যাওয়ার জন্য। সে রেডি হওয়ার পর দুজনে একসাথে মসজিদে যাওয়ার বাসা থেকে বের হয়ে এবং রওনা দিই মসজিদের দিকে। আমাদের সাথে আরো দুইজন এসেছে এবং একসাথে চারজন মসজিদে যাওয়ার জন্য রওনা হলাম। নামাজ পড়ার জন্য আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, সেখানে যাচ্ছি। 5 থেকে 6 মিনিট লাগে, হেঁটে যাওয়া যায়। এটি শ্রীপুর রোডের দিকে ব্যাপারী বাড়ি গ্রামের দিকে অবস্থিত। হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে এলাম এবং মসজিদের বাহিরে নানা রকম খাবারের স্টল নিয়ে বসেছে। আমার সাথে যারা ছিল সবাই বললো বেলপুরি খাবে, তাই সবাইকে বেলপুরি খাওয়ালাম। এই মসজিদের সামনের দিকে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে বেলপুরি খেলাম আর আড্ডা দিলাম। আর এই বেলপুরিটা অনেক ঝাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন মসজিদের ভিতরে যাচ্ছি নামাজ পড়ার জন্য। মসজিদের নিচতলাটা পুরো লোক দিয়ে ভরে গেছে, বসার মতো জায়গা নাই, তাই আমরা দ্বিতীয় তলায় চলে যাচ্ছি। দ্বিতীয় তলায় এখনো পুরোপুরি টাইলস দিয়ে কমপ্লিট করা হয় নাই, অর্ধেকটা কমপ্লিট করা হয়েছে। তারপরে একটি ফ্যানের নিচে গিয়ে বসি, কারণ বাহিরে অনেক রোদ ছিল, হেঁটে এসেছি, অনেক গরম লাগতেছিল। আর বসে বসে ভাবতেছি হুজুর কখন নামাজটা শুরু করবে। অবশেষে খুতবা শেষ হওয়ার পর সবাই নামাজের জন্য প্রস্তুত হচ্ছে দাঁড়িয়ে। নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বের হয়েছি। আরে ভাই বাঙালি, মসজিদে আসতে চায় সবার পরে আর বের হতে চায় সবার আগে। আর গাইস, আকাশটাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আকাশে কোনো মেঘ নেই আর সূর্য এমন ভাবে তাপ দিচ্ছিল, গরমে অবস্থা নাজেহাল। আমার সাথে যারা এসেছিল তারা একটু সামনের দিকে হাঁটতেছে, আমি পিছনে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছি আর বাড়ির দিকে রওনা হচ্ছি। আর বলে যাবে কমেন্টে ব্লগটা কেমন ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে। আল্লাহ হাফেজ।